চাপ মাথায় আসছে, কি হবে রে বাবা, কি হবে না হবে, এইটা করছে। এই সময় প্রশ্ন করার দরকার ছিল মোদিকে, 100 দিনের কাজ কেন আমরা পাচ্ছি না। ওই প্রশ্ন না করে আপনি কাগজ নিয়ে ছুটাছুটি করছেন। এই সময় প্রশ্ন করা দরকার ছিল মমতাকে, স্কুলের টিচার নাই কেন। এই সময় প্রশ্ন করা দরকার ছিল 84 ওই বাচ্চাগুলো হাই স্কুলের ক্লাস 3 বছর 3 মাস ধরে কেন মিড ডে মিল পাচ্ছে না। এর পরিবর্তে আমাকে কি বলতে হচ্ছে যে এসআইআর নিয়ে আপনি আতঙ্কিত হবেন না। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে হসপিটালে ডক্টর নেই কেন, হসপিটালে ঔষধ নেই কেন, হসপিটালে চিকিৎসা পরিষেবা পাচ্ছি না কেন, এটা সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে এসআইআর এর ফর্ম ফিল আপ করা। আমাদেরকে অবজেক্টকে টেনে এখন সাবজেক্ট করছে, আর সাবজেক্টকে আপনি অপশনালে ঠেলে দিচ্ছে। অর্থাৎ আমাদেরকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে কোথায়, যে তুমি এসআইআর ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না। আলোচনা করা দরকার ছিল এই কলসুরের কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে কেন ইনকাম করে, মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে, আর কলসুরের কৃষকরা মাস গেলে 8,000 এর নিচে কেন ইনকাম করে। এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে, এর জবাব কেন্দ্রের মিনিস্টারকে দিতে হবে। এই আওয়াজটা তোলা দরকার ছিল। ওর পরিবর্তে কৃষকও ছুটছে, মাস্টারও ছুটছে, নওশাদও ছুটছে, এসআইআর এর নামটা থাকবে কি থাকবে না। বুঝতে পারছেন বিষয়টা কি? ইচ্ছে করেই পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মূল ইস্যুগুলো থেকে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। প্রশ্ন তোলা করা দরকার ছিল মমতা ব্যানার্জিকে যে আপনি ওয়াকফ নিয়ে আমাদের সাথে দ্বিচারিতা করলেন কেন। প্রশ্ন তোলা দরকার ছিল ফেক এসটি/এসসি সার্টিফিকেট কবে বাতিল হবে। প্রশ্ন তোলা দরকার ছিল ওবিসি নতুন সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করছেন কেন, এটাকে প্রত্যাহার করতে হবে। এর পরিবর্তে প্রশ্ন কি করছি আমরা, যে আমার ভোটার লিস্টে নামটা থাকবে তো। বুঝতে পারছেন, এটা একটা প্ল্যান চলছে। আচ্ছা, বা কারো 6 জন সন্তান বলে ডাক পড়েছে। এই ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে কটা সন্তান নিতে পারবে লিমিটেশনের?